মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের দুই প্রভাবশালী শক্তি ইসরায়েল এবং তুরস্ক। ইসরায়েল যদিও আকারে ছোট, তবুও সামরিক শক্তি, গোয়েন্দা দক্ষতা ও পরমাণু ক্ষমতার দিক থেকে অন্যতম আধুনিক সেনাবাহিনী গড়ে তুলেছে। তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক বিমান বাহিনী অনেক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে শুধু সংখ্যায় নয়, নিজস্ব অস্ত্র উৎপাদন, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে দারুণ অগ্রগতি অর্জন করেছে। বাইরেক্টর ড্রোন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আর তুরস্কের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত না থাকলেও সামরিক সক্ষমতার এই তুলনা ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে, তুরস্ক নাকি ইসরায়েল। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ইসরায়েলের 24 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে তুরস্ক 15.8 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ, ইসরায়েল 5.20%, সেখানে তুরস্ক 1.50%। অ্যাক্টিভ পার্সোনেল অর্থাৎ সক্রিয় কর্মী ইসরায়েলের 1,69,500 জন, সেখানে তুরস্কের 4,25,000 জন। রিজার্ভ কর্মী ইসরায়েলের 4,65,000 জন, সেখানে তুরস্কের মাত্র 2 লক্ষ। অ্যাভেলেবল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ ইসরায়েলের 17,97,960 জন, সেখানে তুরস্কের 2,10,79,077 জন। ট্যাঙ্ক অর্থাৎ ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা 1300টি, সেখানে তুরস্কের ট্যাঙ্কের সংখ্যা 2,203টি। সাজোয়া যুদ্ধযান ইসরায়েলের 6,190টি, তুরস্কের 9,323টি। টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান ইসরায়েলের 621টি, তুরস্কের 3,103টি। সেলফ প্রোপেল আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান ইসরায়েলের 352টি, তুরস্কের 1,034টি। রকেট আর্টিলারি অর্থাৎ মোট বিমান ইসরায়েলের 626টি, তুরস্কের 1,408টি। ফাইটার বা যোদ্ধা ইসরায়েলের 41টি, তুরস্কের 19টি। মাল্টিরোল ইসরায়েলের 239টি, তুরস্কের প্রায় কাছাকাছি 234টি। অ্যাটাক বা আক্রমণ, ইসরায়েল একবারও আক্রমণ করে নাই, সেখানে তুরস্কেও একবারও আক্রমণ করেনি। হেলিকপ্টার ইসরায়েলের হেলিকপ্টারের সংখ্যা 127টি, আর তুরস্কের হেলিকপ্টার 349টি। ইউক্যাভ বা যুদ্ধ ড্রোন ইসরায়েলের 15টি, সেখানে তুরস্কের প্রায় কয়েক গুণ বেশি 443টি। মোট নৌবাহিনী ইসরায়েলের 63টি, সেখানে তুরস্কের 191টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক ইসরায়েলের একটিও নেই, সেখানে তুরস্কের 1টি। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী 2 দেশেরই নেই। ফ্রিগেট ইসরায়েলের একটিও নেই, সেখানে তুরস্কের 17টি। করভেটস ইসরায়েলের 60টি, তুরস্কের 9টি। সাবমেরিন ইসরায়েলের 6টি, সেখানে তুরস্কের 12টি। যদিও নিশ্চিত নয়, তবুও গুজব রয়েছে যে ইসরায়েল বিশ্বের 6ষ্ঠ দেশ যারা নিজস্ব পারমাণবিক অস্ত্রাগার গবেষণা এবং বিকাশ করতে সক্ষম হয়েছে। তবে তারা এই সত্যটি নিশ্চিত করেনি। তবুও অনেক সূত্র দাবি করে যে তারা 1966 সালে সম্পূর্ণরূপে কার্যকর পারমাণবিক অস্ত্রাগার প্রস্তুত করতে সক্ষম হয়েছে। অনেক সংস্থার মতে ইসরায়েলের কাছে আনুমানিক 80 থেকে শুরু করে 200টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, যা উৎক্ষেপণের জন্য প্রস্তুত। তাছাড়া গুজব রয়েছে যে ইসরায়েল এমন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যা সাবমেরিন থেকেও চালানো যেতে পারে। তুরস্ক ন্যাটোর পারমাণবিক অস্ত্র ভাগাভাগি চুক্তিতে অংশগ্রহণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক ওভারহেড সরবরাহের জন্য প্রশিক্ষণ দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।